কোনো কাজ করে না। বিশ্বাস করুন, যেই দল কোনো কাজ করে না তারাই শুধু ধর্মকে এগিয়ে রাখে। আর বিশ্বাস করছে যেই দল হোক না কেন, সে এই দল ওই দল বা আমার দল, যদি ধর্মের নামে ভোট চায় তাদেরকে ভোটটা দেবেন না, তাহলে ধর্ম জিতবে, মানুষত্ব হেরে যাবে, মানুষ হেরে যাবে, মানুষের স্বপ্ন হেরে যাবে। আজকে কথার কথা বলছি, নির্বাচনটা হচ্ছে কিসের জন্য? যে আমাদের দেশ যেন ভালো থাকে। এবার আমি আমার রাজ্যের কথা বলবো, অনেকগুলো প্রকল্প আছে, এবার রাজ্য ছাড়িয়ে যাই। 2014 থেকে 2024 আপনারা জানেন দেশের চাকরি অবস্থা কতটা ভালো কতটা খারাপ। তাহলে আপনাদেরকে যারা জানেন তারা জানে, যারা জানে না তাদেরকে বলছি যে দেশের 2014-2024 লাস্ট যে রিপোর্টটা বেরিয়েছে, দেশের চাকরির অবস্থা, দেশ যবে থেকে স্বাধীন হয়েছে তার থেকে খারাপ অবস্থা আজকে ভারতবর্ষ ভুগছে, যে চাকরি নেই আমাদের দেশে। আরো অনেক কিছু জিনিসপত্রের দাম, আজকে তেলের দাম বলো, গ্যাসের দাম বলো, যে কোনো জিনিসের দাম সবচেয়ে বেশি। 2014-2019 আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল কেন্দ্র সরকার যে তারা যদি পাওয়ারে আসে তারা এই সমস্ত জিনিসের দাম কমিয়ে দেবে। সেই গ্যাসের দাম হোক, পেট্রোলের দাম হোক, ডিজেলের দাম হোক। আরে গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো তো বড় বড় লোকেরা, আমি বলছি মধ্যবিত্ত পরিবাররা করে। আরে সবজির দাম সেগুলো কমাতে পারেনি। আর কি কি বলবো, অনেকগুলো জিনিস আছে যেগুলো কেন্দ্র সরকার সফল নয়। সেই জন্যই আজকে আমাদের ধর্মের নামটা সামনে রেখে দেওয়া হচ্ছে যে এই নামটা বলুন, এই জবটা আমরা, আর কিছু লাগবে না। নাহলে ইলেকশনের দিন বলা হচ্ছে রামলালার নাম নিয়ে ভোটটা দেবেন। আমি আবার বলছি, এখানে অনেক মানুষ আছে, আমি বিশ্বাস করি সবাই হয়তো তৃণমূলের ভক্ত না, বা সবাই হয়তো তৃণমূলের ভোটার না, কিন্তু আপনারা সবাই আমার দেশের মানুষ, আপনারা সবাই আমার রাজ্যের মানুষ, আপনারা সবাই আমার হাওড়ার মানুষ। আপনাদেরকে একটাই কথা বলবো, আবার বলবো, 100 বার বলবো, যদি ধর্মের হাতটা শক্ত হয় তাহলে দেশ পিছিয়ে যাবে। আবার আমরা ব্রিটিশ আমলে চলে যাব, যেখানে আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো অধিকার থাকবে না। যেই দল আপনাদেরকে ভালো রাখবে, যেই দল আপনাদেরকে এটা জিজ্ঞেস করবে না আপনারা হিন্দু না মুসলিম না অন্য কোনো যেই দল আপনাদের স্বপ্নকে সম্মান করবে এবং আপনাকে বাঁচিয়ে রাখার যত রকম পারার চেষ্টা করবে, সেই দলেরই হাতটা শক্ত হওয়া উচিত। 2011 থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে এসেছে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। 2011 থেকে 2024 অবধি আমাদের সরকার এমন এমন প্রকল্প নিয়ে এসছে, আমি বলছি না 96% বাড়ি, মানে পশ্চিমবঙ্গের 96% বাড়ির মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে কোনো না কোনো প্রকল্প তাদের বাড়িতে পৌঁছেছে। এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস, এইটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। আমি আবার বলছি, এখানে হয়তো সবাই তৃণমূল নয়, এইখানে কিছুটা দলের প্রতি, কিছুটা আমার প্রতি